সম্মানিত খামারি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এখন শীতকাল, এই গরমকালে যা ছিল শীতকালে কিন্তু আসলে তা নেই। সবকিছুইতে একটা বিরাট পরিবর্তন, একটা চেঞ্জ। তো এরই ধারাবাহিকতা আসলে ওই আমাদের পোষা প্রাণী গরু বাছুর বা গরু ছাগলেরও শীতকালীন কিছু রোগ কিন্তু আসলে দেখা দেয়, যেগুলো গ্রীষ্মকালে খুব কম, তুলনামূলক অনেকটা কম, কিন্তু শীতকালে এগুলোর প্রাদুর্ভাবটা অনেক বেশি। যেমন কাশি, ঠান্ডা, ওই নাক দিয়ে এক্সলেমা পড়া, তারপরে নিউমোনিয়া, ওই আপনার আমাশা, পাতলা পায়খানা, রক্ত আমাশা, এগুলো। তো ইদানিং আসলে একটা বিষয় খুব ব্যাপকভাবে দেখা দিচ্ছে, এটা হলো বাছুরের, বিশেষ করে বাছুর গরুর একদিন 2 দিন বয়সী বাছুর থেকে শুরু করে আপনার 6 মাস, 7 মাস, 8 মাস বয়সী বাছুর পর্যন্ত পাতলা পায়খানা এবং রক্ত আমাশা, এগুলো। একটা জিনিস খেয়াল রাখবেন আপনার, বিশেষ করে টাইফয়েড এবং আমাশা, এই দুইটা রোগ কিন্তু পানিবাহিত রোগ। ওই টাইফয়েড এবং আমাশার জীবাণু এগুলো কিন্তু শুকনোতে থাকে না, এগুলো কিন্তু আপনার পানিতে থাকে। টাইফয়েড এবং আমাশার জীবাণু শুকনো জায়গায় থাকে না, বাঁচে না, এরা থাকে পানিতে। যাদের টাইফয়েড রোগ হয়, আমরা মানুষ যারা আছি টাইফয়েড রোগ হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি খায়, চাষটলে, বাস স্ট্যান্ড বা নোংরা আবর্জনা, বিভিন্ন পানি খায় কিন্তু টাইফয়েড রোগ হয়। ঠিক গবাদি পশুর ক্ষেত্রে এই যে আমাশা রোগটা হয় কিন্তু আসলে পানিবাহিত, পানি থেকে। কারণ শীতকালে আমরা চারি পরিষ্কার করি না, সকালের পানি বিকাল বা পরদিন সকাল পর্যন্ত, আর অনেক সময় পানি বিভিন্ন জায়গা থেকে আনি। এই পানি অসতর্কতার জন্য এই আমাশাবাহিত রোগ। তো যাই হোক, পানির পাত্র এবং খাবার পাত্রগুলো পরিষ্কার রাখবেন এবং এটা একটু সতর্ক থাকবেন, এর থেকে আমাশা রোগটা অনেকটা আমাদের কম হবে। আর যাদের গরু বাছুরের এরকম আমাশা রোগ আছে, যে গোবর এবং গোবরের শেষ অংশে দেখা যায় যে রক্ত, এক্ষেত্রে খুব সহজ একটা চিকিৎসা আমরা নিতে পারি। ওরসেলাইন খাওয়াইতে পারি আমরা, ওরসেলাইন খাওয়াইতে পারি, ইলেকট্রোলাইট, গ্লুকোলাইট স্যালাইনগুলো আছে, এগুলো দিতে পারি। ওরসেলাইনের পাশাপাশি আমরা এই মেট্রোনিডাজল গ্রুপের আপনার মেট্রোনিডাজল গ্রুপের এই ডাইরুবেট একটা ট্যাবলেট, এটা যদি ছোট বাছুর হয় 1 মাস, 1.5 মাস, 2 মাস বয়সী, তাহলে অর্ধেকটা ট্যাবলেট। আর যদি 6 মাস অধিক বয়স হয় বডি ওয়েট অনুযায়ী, তাহলে একটা ট্যাবলেট, সকালে একটা, বিকালে একটা। আর এর পাশাপাশি আপনার এই অ্যাম্প্রোল ইপি একটা 6 গ্রামের একটা পাউডার, এটা এসকেপ কোম্পানির, মেট্রোনিডাজল ট্যাবলেট এবং অ্যাম্প্রোলিপি পাউডার। যদি বাছুর বয়স 2 মাস নিচে হয় তাহলে অর্ধেক, এখানে 6 গ্রাম পাউডার, তো 3 গ্রাম পাউডার দিবেন, আর অর্ধেকটা ট্যাবলেট একসাথে মিক্সড করে সকালে এবং বিকালে, সকালে অর্ধেক পাউডার, বিকালে অর্ধেক পাউডার, আর সকালে অর্ধেক ট্যাবলেট, বিকালে অর্ধেক ট্যাবলেট, এভাবে 3 দিন খাওয়ালে ইনশাল্লাহ ওই ভাইরাসটা চলে যাবে। আমরা যদি একদিন খাওয়াই, 2 দিন করলাম, কন্টিনিউ করলাম, তারপরে রোগ সুস্থ হয়ে গেল, পরে আর খাওয়াইলাম না, ঠিক 3-4 দিন পরে দেখা যাবে আবার রোগটা দেখা দিচ্ছে। সুতরাং এটা কোর্স কমপ্লিট করতে হবে। যদি 2 মাসের নিচে হয় তাহলে অর্ধেক ট্যাবলেট এবং অর্ধেক পাউডার সকালে, অর্ধেক ট্যাবলেট, অর্ধেক পাউডার বিকালে। আর যদি 2 মাসের উপরের বাছুর বয়স হয় তাহলে 3-4 মাস, 5 মাস বয়সে বডি ওয়েট অনুযায়ী আপনি একটা পাউডার পুরোটা এবং একটা ট্যাবলেট পুরোটা একসাথে মিক্সড করে আপনি খাওয়াতে পারেন। এই খাওয়ালে 3 দিন কন্টিনিউ করলে ইনশাল্লাহ ভালো হবে। এছাড়াও ভেটেরিনারি ডাক্তার আছে, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। আর অনেক ক্ষেত্রে আপনার ওই একদম সদ্যপ্রসূত ছোট বাছুর, এগুলোকে যে আনার বা ডালিম আপনার একদম খাল সহ একদম সবকিছু শেষে রস করে আপনার 4 চামচ দিয়ে 2 চামচ সকাল, 2 চামচ বিকালে খাওয়ালে রক্ত আমাশাগুলো ভালো হয়। আর সবচেয়ে বড় কথা হলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পানির বিষয়টা আমাদের সতর্ক থাকা। আমার একটা বাছুর আমাশায় আক্রান্ত, এত সতর্ক থাকার পরও আমাশায় আক্রান্ত, তো তার জন্য আমি আসলে এই ট্যাবলেটগুলো আনছি, ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। একটা ডাইরোবেট ট্যাবলেট দেবো আর অ্যাম্প্রোলিপি পাউডারটা দেবো, রাত্রে দেব এবং সকালে দেব। তো আসুন দেখি আমরা এই পাউডার এবং ট্যাবলেটটা কিভাবে মিশ্রণ করে বাছুরকে খাওয়াই। আসুন। ওরে বাছুরটার বয়স 6 মাস। গতকাল থেকে পাতলা পায়খানা না, আলাদা, গোবরটা একটু নরম, আর গোবরের পরে এই যে একটু রক্ত, একটু আমাশা, ডিসেন্টি আর কি, আমাশা, এই যে একটু রক্ত
এই যে এখানে রক্তের ছোপ, এই যে রক্ত, পুরাটা ফ্লোর একবারে ম্যাট, একদম বিশ্রী অবস্থা। এই যে একটু 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 করে গোবর দেয়, আর পেটটা একবারে চিপ, অর্থাৎ ডিসেন্টি, আমাশা। এখন এই অবস্থায় তাকে আমরা যে ওষুধটা খাওয়াবো সকালবেলা, আমরা এনেছি ডাইরুবেট ট্যাবলেট। এটা মেট্রোনিডাজল গ্রুপের, এই মেট্রোনিডাজল গ্রুপের ডাইরুবেট ট্যাবলেট। যেহেতু বাচ্চার বডি ওয়েট এবং তার বয়স অনুযায়ী তাকে আমরা একটা ট্যাবলেট জাস্ট একবার পাউডার করে এই বোতলে ভরে নিলাম। আর নিলাম এমপিলিপি বেট একটা পাউডার 6 গ্রামের, এই এসকেএফ কোম্পানির। এখানে নিলাম মেট্রোনিডাজল গ্রুপের একটা ডাইরুবেট ট্যাবলেট আর এমপিলিপি পাউডার। এটা সকালে একবার, বিকালে একবার, এইভাবে 3 দিন খাওয়াতে হবে। এটা 3 দিনের ডোজ। তো নিয়ম করে 3 দিন খাওয়ালে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। কতক্ষণ